নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে ঢ্যাঁড়সের একটা চটপটা রেসিপি নিয়ে এসেছি। হলপ করে বলতে পারি যে এই রেসিপিটা এতটা টেস্টি, যারা ঢ্যাঁড়স খায় না তারাও ঢ্যাঁড়স খাবে চেটে ফুটে। এর জন্য আমি কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি, একদম কচি কচি। ঢ্যাঁড়সটাকে ভালো করে জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এরমভাবে একটা শুকনো কাপড়ের করে মুছে নিয়েছি। এরমভাবে মুছে নিলে ঢ্যাঁড়সের যে খুব লালা ভাবটা থাকে সেটা কিছুটা কেটে যায়। তারপর আমি এটা বটিতে এরমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই রকম সাইজই কেটে নেবেন। আপনারা ছুরিতেও কাটতে পারেন। এবার এটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি, সুতরাং আর ধোবো না কো। এর জন্য একটা মশলা করব, সেটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে 5 মিনিট রেখে দেবো। এতে কি হবে, তেলটাও কম লাগে আর ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কড়াইতে তেল দিয়েছি, খুব অল্প তেলে হবে। 2 থেকে 3 চামচ একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে লবণ আর হলুদ দেওয়া আছে, সেই জন্য আর লবণ হলুদ দেবো না। এবার ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে এরমভাবে ভাজলেই ঢ্যাঁড়সটা নরম হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমায় লাইক দিতে কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, একটা লাইক কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে যদি ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ তিল, সাদা তিল। আর দেব নারকেল কোড়া, 1 বাটি, ছোটো 1 বাটির মতো নারকেল কোড়া। এটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে খেতে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সটা এমনিই নরম হয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম, ধনে, জিরে, এগুলোকে আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দেব। ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লেবু। গ্যাসটা বন্ধ করে লেবুর রসটা দেবেন। লেবুটা দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে একবার নাড়াচাড়া করে নেব। আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ নাড়ব। দেখুন এটা দেখি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একবার বানিয়ে দেখবেন, ভাতের রুটিতে দারুণ লাগে। নামানোর পর আর একবার লেবুর রস দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে একবারে অপূর্ব হয়েছে। এবার এর উপর লেবু দিয়ে এটাকে পরিবেশন করব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।